আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রতিবারের মতো এইবারও কোরবানি ব্লগ নিয়ে হাজির হলাম। এইবার প্রথমে স্টার্ট করেছিলাম সারা এগ্রো ফার্ম থেকে। তাদের বিশাল বিশাল কালেকশনগুলো ছিল মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানো। হঠাৎ একদিন অফিসের পরে প্ল্যান করে চলে গিয়েছিলাম। এরপরে গিয়েছিলাম রেস্তোরাঁ এগ্রোতে, বাড়ির পাশেই ছিল। তারপরে আয়রা এগ্রোতে গিয়েছিলাম। আয়রা এগ্রোর এই বিউটিটা আসলেই খুব নজর করা ছিল। এই ফাইটার বুলটার নাম ছিল শের খান। তাদের আসলে মূলত সবগুলো ফাইটার বুল কালেকশনই ছিল। তারপরে এইটা ছিল এই সিজনে সেল করার জন্য। ভালোই প্রাইস দিয়েছিল, বাট আমাদের বাজেট একটু ক্রস করতেছিল, যার কারণে নেওয়া হয়নি। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই সুন্দর গরুটার সাথে। এরপরে একদিন হঠাৎ চলে গিয়েছিলাম র্যাব 7 খেজুরতলা বালুর মাঠ হাটটাতে। তখনও আনলোডিং চলতেছিল। একদিন অফিসিয়াল কাজে আসলে পতেঙ্গার দিকে যাওয়া হয়েছিল, এর মাঝেই এই হাটটা পড়ে। তো আসার সময় একটু ঢু মেরে আসলাম। এই হাটে ছোট থেকে মাঝারি গরুর কালেকশন ছিল খুব ভালো। তখনও আনলোডিং চলতেছিল। আসলে ওই পথে আসা হয়েছিল একটা মেমোরি ক্রিয়েট করে রাখা আর কি। ওভারঅল আসলে আমার ভিডিওগুলো হচ্ছে নিজের মেমোরিগুলো স্টোর করে রাখার জন্য নিজের চ্যানেলে। যারা দেখছেন তাদের ভালো লাগলে এটাও আমাকে অনেক আনন্দ দিবে। আসলে মূলত ভিডিওগুলো আমার করা হয় আমার চ্যানেলে আমার কোরবানি মেমোরিগুলো স্টোর করে রাখার জন্য। এর মাঝে আসলে এই হাটটাতে এই কালেকশনগুলো খুব ভালো ছিল। এই কয়েকটা গরু আমার পছন্দ হয়েছিল। যেহেতু ব্যাপারীরা মাত্র আনলোড করা ইয়াতে ছিল, প্রাইস জানা হয় নাই। এরপরে বাড়ির কাছে আরেকটা এগ্রো ছিল মদিনা এগ্রো। তারা তাদের কোরবানিগুলোকে ডিসপ্লে সেন্টার করেছিল ফ্রিপোর্টের কাছাকাছি। তাদের এই পাকড়া গরুটা অনেক সুন্দর ছিল, প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। গরুটা অনেক চঞ্চল এবং দেখতে অনেক সুন্দর ছিল। যদিও আমার 2025-এর কোরবানি গরুটাও ছিল পাকড়া, এটাও প্রায় সিমিলারই ছিল। এরপরে শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম সরকার হাটে। সরকার হাটে প্রথমে এই গরুটা আমাদের নজর কাড়ে। এটা লাস্ট প্রাইস ছিল 155। এরপরে এই গরুটাও পছন্দ হয়েছিল। এটা মোটামুটি ফাইটার বুলের মতোই ধরা যায়। আমাদের ব্যাপারে লাস্ট ছিল 190, আমরা 160 পর্যন্ত গিয়েছিলাম। একটু আর্লিয়ার পারচেজ হয়ে যায়, যার কারণে আসলে সাহস করে আর আগায়নি। বাট ওভারঅল গরুটা ভালো ছিল। যদি এই রেটে পাইতাম আমরা একটা ভালো পারচেজ হইতো আর কি। যাই হোক, গরুটা ওভারঅল অনেক সুন্দর ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মামা বাগিনার হাটে, বলাকা মাঠ, যেটা নতুন সাগরিকা হাট। এইখানে এই বড় গরুটা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছিল। এরপরে এই গরুটাও পছন্দ হয়েছিল। 220 লাস্ট, আমরা 180 পর্যন্ত গিয়েছিলাম। এরপরে এই সাদা কালো গরুটা অনেক নজর কেড়েছিল, বাট এটা যদিও লেংথ এবং হাইট অনেক ভালো ছিল, সেই অনুযায়ী গরুটা তেমন ফিটেস্ট ছিল না, বাট প্রাইসটা একটু হাই ছিল। প্লাস সিটির হাটগুলোতে 5% হারে যেহেতু হাসিল, ওইটা চিন্তা করে আসলে আর আগানো যায়নি আর কি। এরপরে প্ল্যান করলাম আসলে আমরা সিটির বাইরের হাটগুলোতে একটু ঘুরে দেখবো, যদি আল্লাহ মিলিয়ে দেয়। ঘোরাও হলো, প্লাস নিজের পছন্দের কোরবানি গরুটাও কেনা হলো। যেই কথা সেই কাজ, আমরা গ্রুপ নিয়ে বের হয়ে পড়লাম। চলে গিয়েছিলাম চকরিয়া ইলিশিয়া হাটে। আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আল্লাহ একটা পছন্দের গরু মিল করে দিল। এই কালারের গরু সাধারণত আবার কেনা হয় নাই, এবারই হয়তো প্রথম। আলহামদুলিল্লাহ এইটাই ছিল আমার 2026-এর কোরবানি স্যাক্রিফাইস। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক। ফাইনালি আমরা টাকা গুনে ব্যাপারীকে বুঝিয়ে দিচ্ছিলাম। আমি গুনে ডাবল চেক করার জন্য দিয়েছিলাম আমাদের নূর মোহাম্মদকে। এরপরে আমরা কিনে ফেললাম আমাদের নূর মোহাম্মদের গরু 2,60,000 টাকা দিয়ে, একটা RCC বিগ সাইজ। এরপরে আমাদের জুয়েলের গরু, এটা ছিল 1,95,000।
এরপরে আমার কাজিন রাইসুলের গরু, এটা 2,25,000 টাকা দিয়ে কিনেছিলাম। এরপরে আমরা যাত্রা শুরু করলাম চট্টগ্রামের পথে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে টিউন করে রাখবেন। প্রতি বছরই ইনশাল্লাহ আমি কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। এর মাঝেও আসলে অফ সিজনেও কিছু ভালো কালেকশন দেখলে কিংবা কোনো একটা কিছু চোখে পড়লে হয়তো ভিডিও করে আমি আপলোড করি। ঠিক আছে, ভালো থাকবেন। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। স্টে টিউনড। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ সবার কোরবানি কবুল করুন। বাজার তো দেখবে তার বড় আগে ওপেন করে আগে প্রত্যেকটা মোটরসাইকেল